ইউকুল্লাহু ওয়া রাসূলুহু আলা আল্লাহ এবং রাসূলের ভালো জানে। আজকে সেই একটা সবচাইতে একটি বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যারা আল্লাহকে ভালোবাসি, আমার নবীকে ভালোবাসি, নবীর উম্মত আমরা যারা দাবি করি, আশিক যারা দাবি করি, আমরা রবিউল আউয়াল মাস আগমনের অপেক্ষায় 11টি মাস আমরা অপেক্ষা থাকি। আওয়াজ দিয়ে বলে ঠিক কি না? সকলের প্রতি সবিনয় অনুরোধ থাকবে আপনাদের দৃষ্টি, আপনাদের সমস্ত মনোযোগ এই আধা ঘন্টার সময় আমাকে আপনারা দেন। তাহলে আমি আধা ঘন্টার এই সময় আপনাদের কাছে লাগাতে আমি পারবো, চেষ্টা করতে পারবো দূর করার ভূমিকা। কথা বলা ঠিক না? এজন্য কেউ যদি হেলান দিয়ে রাখছে, হেলান দেওয়ার জায়গা মসজিদ নয়, এটা আপনার বাড়ি নয়, এটা ইবাদতের জায়গা। মুরব্বী হওয়া, ছোট হওয়া, সবাই এখানে আছে, আমাদের সাথে আমরা বসে খেয়াল আছে, খেয়াল করবো। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ও হাদিসে আছে কি নাই? যদি থাকে আমরা মানবো, না থাকলে মানবো না। সোজা ওয়াজ, বুঝলে আন্দোলন কর, না বুঝলে বুঝাবে। কথা বলে আমরা আজকে জানবো। তবে এই জানাটা আমি বলবো এজন্যই নয়, এখন প্রত্যেকের কাছে জানাটা সত্য যাচাই করার জন্য কি থাকে? মোবাইল থাকে। মোবাইলে আমাদের গুগল নামক একটা বস্তি আছে, যে বস্তির কাছে আপনি যে কোনো ফতুয়া লিখলে মোটামুটি আপনি একটা তথ্য পেয়ে যাবেন। কথা ঠিক না? এজন্য তো আমরা বলবো হুজুর করে বললাই না, একটা হুজুরই কি জানে গুগলে তো সব পাওয়া যায়। কথা হুজুরই কি জানে গুগলে তো সব পাওয়া যায়। আরে গুগলে যে পাওয়া যায়, এই গুগলে তথ্যগুলো তো আপনারা দেখেন, সাধারণ কোনো মানুষ দেখেন, এগুলো তো আমাদের মতো কোনো রকম আলেম দিয়েছে। দিয়েছে বিদেশ তো আপনারা পেয়েছেন। কথা ঠিক না? গুগলে তো আর নিজস্ব কোনো ক্ষমতা নাই, সেটা থেকে উত্তর তৈরি করে আপনাকে দিয়ে দিবে। কথা ঠিক না? গুগল তো নিজেই তৈরি পাওয়া। যেমন কোন একজন মানুষকে প্রশ্ন করা হলো যে টিভি দেখা জায়েজ না নাজায়েজ, অথবা টিভি হালাল না হারাম। এবার ওই মুফতি সাহেব উত্তর দিলেন কি সুকৌশলে। দেখেন, টিভিটা হচ্ছে একটা যন্ত্র। কথা ঠিক না? যান্ত্রিক যন্ত্র। এই টিভিটা আমার কথায় চলে না টিভি নিজের কথায় নিজে চলে? টিভি কি নিজের গতিতে চলে না আমি যা দেখতে চাই, আমি যেভাবে চালাতে চাই সেভাবে চলে? আমি যেভাবে চালাতে চাই চলে না। টিভি মানুষের কথায় চলে না টিভির কথায় আমরা চলি? মানুষের কথায় চলে। তাহলে যেটা আমার কথায় চলে, তাহলে সেটাকে আমরা কেন চালাবো? সেটা তো আমাদের বিজ্ঞানের সবচাইতে বড় আশ্চর্যের একটা আবিষ্কার। কথা ঠিক না? টিভি রেডিও এগুলো আস্তে আস্তে আবিষ্কার হয়েছে। তো এই আবিষ্কারগুলো পজিটিভ আছে, আমরা মক্কা মদিনা দেখি না, এই টিভির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় আজানগুলো আমরা সরাসরি শ্রবণ করতে পারছি। সারা পৃথিবীর আশ্চর্যজনক বিভিন্ন জায়গাগুলো এই মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের চোখের সামনে আমরা মৃদুর আকারে দেখতে পাচ্ছি। এটা পজিটিভ আছে। এখন প্রত্যেকটা জিনিসের পজিটিভ আছে, নেগেটিভ আছে। এখন আপনাকে আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি দিয়ে দিয়েছে, এই জ্ঞান বুদ্ধি দিলে তারা আপনাকে নেগেটিভ ইউজ করবে না পজিটিভ ইউজ করবে, সেটা হচ্ছে আপনার এখতিয়ার। কথা ঠিক না? তো এই জন্য গুগল নামক মুক্তির কোনো দোষ নয়। যারা গুগলকে সাফাই দিয়ে অথবা গুগলকে যারা বহন করে, যারা হকানি ওরাবে গ্রামদেরকে যারা মানে গিরাই করে, গিরা করে, অবহেলা অবজ্ঞা করে, ওগুলো জাহেল ছাড়া আর কিছুই হতে পারে না। আসেন আমরা আজকে জানবো, আজকে যে বহু বছর আগে বাংলাদেশের কয়েকজন মুফতি এখনো আছে, মিডিয়া বড় করে ফেলতেছে। কিছুদিন আগে চ্যানেল লাইন নামক একটা চ্যানেল আছে, ওই চ্যানেলে দুইজন বক্তা, একজন আলোচক আর একজন উপস্থাপক। উপস্থাপক বলতেছে সাহেব আজকে তো রবিউল আউয়াল, এই দিনকে অনেকেই মিলাদ নবী হিসাবে পালন করে, এই বিষয়ে আপনার মতামত কি? সাহেব বলতেছে বেদা বেদা বেদা।
Saya kongsi bela ini dia tu kami apa bela bagi hara kita boleh bahasa boleh itu saya itu wajib tu sudah ada kalau bosam tu sewa mustahil asal saya sewa korte sewa ni mustahil asal itu asal itu bisa jadi jadi bosam Allah betul ada se ujarane niche dia একটা আমার লাইন সংগ্রাম চ্যানেলে একেবারে নিচে দিয়ে দেখবেন লাইন সংবাদ আন্তর্জাতিক খেলাধুলা ক্রিকেট ফুটবল বাংলাদেশে কথা বলে ঠিক না ওই নিচে দিয়ে বড় করে যাচ্ছে আজ রবিউল পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে যা মিলাদুন নবী কথা বলা হয় বেটা চিন্তা করছেন মানুষ কোনটা মানে নিচের কথাটা মানবে যে ছেড়ে বলছে আমি বলতে হইতেছে ওই ছেড়ে ওরা হেডলাইন দিতেছে না আমি বলতে দিতেছি আরেকটা আল্লাহ তাআলা এই জায়গাতে করে দিয়ে বন্ধ করে সব আমি আমাদের দেশের অনেক ভাইরা দুই ছাড়া কোনো ঈদ মানতে চায় না এখন আমরা আজকে জানবো কোরআন ও হাদিসে দুই ছাড়া অন্য কোনো দিবসকে আল্লাহ তাআলা ঈদ বলেছে কি অথবা অন্য কোনো দ্বিতীয় ঈদ আমাদের জীবনে আমাদের আমলে আছে কিনা এই তথ্যটা আমাদের জানা দরকার আছে যদি আমরা জানতে পারি বুঝতে পারি তাহলে আল্লাহ রাসূলের কোন দুশমন আল্লাহ পাকের দুশমন যখন ঈদ দিয়ে কোনো আলোচনা করবে ব্যঙ্গ করবে দুশমনী করবে তখন আমরা বলতে পারবো হুজুর যে জমার মজলিসে বসে বসে ঈদর গরম করে ফেলেন দুই সারা ঈদ নাই ওই জমার দিবসটাও দিয়ে দেন ঠিক বলা সুবহানাল্লাহ আসে কি বলে আগে আমরা কোরআন থেকে একটা জিনিস সম্পর্কে জানি মহান কোরআনে রব্বুল আলামিন সূরা মায়েদা 140 নম্বর আয়াতের মধ্যে 114 তম আয়াত সূরা মায়েদা কতম আয়াত 14 সবাই একটু বলতে হবে কয়তম আয়াত 114 তম আয়াত এই 114 তম আয়াতের বিষয়ে আল্লাহ পাক কি বলতেছেন আমরা একটু শুনি রব্বুল আলামিন বলেন ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك سبحان الله رب العالمين বলেন তথা এই আয়াতটা নাযিল হওয়ার পরে আল্লাহ তাআলা এই আয়াতটা শুধু আয়াত নয় এই আয়াত ছিল আমার নবীজি জমিনে আগমনের আগে একজন নবীজি জমিনে এসেছিলেন ওই নবীজির নাম ছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজি আগমনের 570 বছর আগে তিনি আল্লাহ পাকের দরবারে একটা দোয়া করেছিলেন আমার আল্লাহ তাআলা তার দোয়াটাকে এমন ভাবে কবুল করেছে 550 বছর পরে আখিরি নবীর উপরে নাযিলকৃত কোরআনের একটি আয়াতের অংশ বানিয়ে দিয়েছে কি সেই দোয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন রব্বানা হে আমাদের রব আনজালনা নাযিল করো তথা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে হে আল্লাহ আমাদের জন্য যখন আপনি আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে যখন খাদ্য ভর্তি খাজিনা খানচা অথবা পাত্র যখন আপনি নাযিল করেন আমি সারুল্লাহ ঘোষণা দিয়ে দিলাম যেই দিন আপনি আল্লাহর পক্ষ থেকে খাদ্য শরীরের মধ্যে নাযিল হয় আমি ঈসা আলাইহিস সালামের নিকট নাযিল হয় ওই দিনটি কোনো সাধারণ দিন নয় ওই দিনটি বিশেষ একটি দিন কেমন বিশেষ একটি দিন ওই দিনটি হচ্ছে আমি সারুল্লাহ আমার গোটা উম্মতের জন্য ওই দিনটি হবে ঈদের দিন জোরে বলেন আল্লাহু আকবার একটু ইমানের গান দিয়ে শুনেন রব্বুল আলামিন সূরা মায়েদা 114 নম্বর আয়াত এই আয়াতটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের দোয়া হযরত ঈসা আলাইহিস সালাম দোয়াটা শুধু নিজের উম্মতের জন্য সীমাবদ্ধতার মধ্যে রাখেনি হযরত ঈসা আলাইহিস
সালাম আমাদের বলেছে লিআওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা হযরত ঈসা আলাইহিস সালাম বলেছে আল্লাহ যেদিন আসমান থেকে খাদ্য রুটি খাচ্ছেন আপনি আমাদের নিকট নাযিল করেন এই দিবসটার মধ্যে এত বেশি এই দিনের মর্যাদা এত বেশি এইটা আপনি আমাদের জন্য আমাদের পূর্ববর্তী এবং পরবর্তীদের জন্য ঈদের দিন হিসাবে কবুল করে দিন। এই দিনটা আমাদের আগে যারা চলে গিয়েছে তাদের জন্য, আমরা যারা আছি আমাদের জন্য, আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তাদের জন্য আপনি ঈদের দিন হিসাবে ঘোষণা দিয়ে দিন। একটু গভীরভাবে চিন্তা করে রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের এই দোয়াটাকে কেমন ভাবে কবুল করলে আখির নবীর উপর নাযিল দিল সেই কিতাবের একটা অংশ বানিয়ে দিলেন। তখন হযরত ঈসা আলাইহিস সালামের অনেকগুলো মুজিজার মধ্যে একটা মুজিজা ছিল জান্নাত থেকে রোজা ফেরেশতাদের মাধ্যমে আসমান থেকে আল্লাহ পাক জান্নাতি খাবার খাদ্য ভর্তি খাঁচা বিশাল বড় বড় আমাদের দেশে বলে পয়সা কথা ঠিক না এই আলুর বড় আপনাদের দেশে অথবা ভারতের মানুষ কি বলে আমার জানা নাই, যত বাংলা ভাষায় আমরা বলি আলু পয়সা অথবা যে জায়গায় আলুটাকে যে পাত্রে বহন করা হয় যে পয়সার মধ্যে 10 কেজি 20 কেজি 40 কেজি পর্যন্ত আলু বহন করা যায়, এরকম করে তার চাইতে বড় বড় খাদ্য ভর্তি খাঁচা রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের মহব্বতে তার উম্মতের জন্য নাযিল করেছে। হযরত ঈসা আল্লাহ এই খাবার পেয়ে এই খাবারের দিকটাকে ঈদের দিন হিসেবে ঘোষণা করেছে। তাহলে এই ঈদের দিনটা একটু বলেন তো, এটা কি শুধু ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য না কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য? সকল মানুষের জন্য। তাহলে বুঝলাম মহান কোরআনে 2 দিন ছাড়াও খাদ্য ভর্তি খাঁচা যেদিন নাযিল হয়েছে ওই দিবসটাকেও আমার আল্লাহ তাআলা ঈদের দিন হিসেবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসি আমরা যে আজকে যে নামাজ পড়ার জন্য মসজিদে আসলাম, এটা আমরা বছরে 52 বার মসজিদে আমরা একসাথে সম্মিলিতভাবে জমায়েত হই, কথা বলে ঠিক না? এতে জমায়েত মানে জমায়েত হয় একসাথে অনেক মানুষ যে নামাজটাকে আদায় করে এটাকে বলা হয় জুমার নামাজ। সুবহানাল্লাহ। এই জুমার দিবসটাকে রব্বুল আলামিন দেয়া নবী কি কিসের দিন কোন দিন হিসাবে আখ্যায়িত করলেন এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের মাঝে দ্বিধাদ্বন্দ্ব আর থাকবে না, একটা হাসান থাকবে না। তাহলে আমরা ঈদের দিন 2 দিন ছাড়াও ঈসা আলাইহিস সালামের উপরে নাযিলকৃত খাদ্যবর্তী খাঁচার দিনকে আমরা একটা ঈদের দিন পেলাম। তাহলে 2 ঈদ ছাড়া অতিরিক্ত কয়টা পেলাম? একটা। এবার দেখি আরো ঈদ আছে কিনা আমরা একটু আশ করি। বেয়ার হাজিরিন সিয়াসিতার অন্যতম একটি গ্রন্থ ইবনে বাদার শরীফের 78 নাম্বার পৃষ্ঠার মধ্যে পেজের মধ্যে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন ইন্না হাযা ইয়াওমান ঈদান জাআলাহু আল্লাহু লিল মুসলিমিন, নিশ্চয় জুমার দিবসটা হচ্ছে গোটা উম্মতে মুহাম্মদী মুসলিম উম্মার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিশেষ ঈদের দিন। জুমার দিবসটাও আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কিসের দিন? সবাই বলতে হবে কিসের দিন? ঈদের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈদের শেষ সুবহানাল্লাহ বলছি এটি আপনারা খুশি হবে স্যার? অনেকে এখানে অনেকে প্রশ্ন করতে পারে হুজুর বলছি আসছি নামাজ পড়তে আমাদের তো আলোচনা করে শুনি দুবার সুবহানাল্লাহ বলেন ভাই, একবার সুবহানাল্লাহ বলে জমি থেকে আসমান পর্যন্ত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ খালি জায়গা নাও, এই কথা যেন আল্লাহ তাআলা ভরপুর করে দেন। ভরপুর করে দেন একটা কিনা একটা নেই। গতকাল রজনীতে আমাদের সাপ্তাহিক তাফসীরের মাহফিলে আমরা বলেছিলাম একটা নেকের জন্য হাসরের ময়দানে আমরা গোটা
আলাইহি ওয়াসাল্লাম জুমার দিবসকে দিন হিসাবে নির্ধারিত করেছেন। এজন্যই কোনো বান্দা যখন জুমার দিবসে যখন মসজিদে আসবে, সে যখন মসজিদে আসবে, মসজিদে আসার আগে সে অবশ্যই ভালো করে গোসল করে পবিত্রতা অর্জন করে সুন্দর পোশাক পরিধান করে আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য সে যেন মসজিদে আসে। এই মসজিদে আসার আগে গোসল করবে। শুধু তাই নয়, আমাদের মধ্যে একটা বছর অনেক সময় আমাদের মধ্যে থাকে না। আমার নবীর সুন্নাত ছিল সব সময় সুগন্ধি ব্যবহার করা। কথা সুবহানাল্লাহ। আজকে অনেক সময় হুজুরের আতর ব্যবহার করে, আমরা বলি না ভাই আতর বলেন, সেন্ট বলেন, আপনি পারফিউম বলেন, এই পারফিউম বলেন, আতর বলেন, যে কোনো একটা সুন্দর ফ্লেভার এটা সব সময় ইউজ করা, ব্যবহার করা, এটা অবশ্যই সুন্নাত। শুধু সুন্নাত নয়, সুন্নাতের আমার তারা রোগের শেফা। যখন আপনার এই নাক দিয়ে দুর্গন্ধ সবসময় আপনি পাবেন, দেখবেন এর পরে ওষুধ কিছু আপনার সাথে লেগেই থাকে। সব সময় যখন আপনার এই নাক দিয়ে যখন আপনি সুন্দর ফ্লেভার পাবেন, সুগন্ধি পাবেন, দেখবেন আপনি রোগ বালা মুসিবত থেকে অনেকটা বেঁচে থাকেন। কেননা দুনিয়ার সমস্ত রোগ বালা দুর্গন্ধ, ময়লা থেকে, খারাপ পানি থেকে, নোংরা থেকে সবকিছু হয়। কথা ঠিক না? আপনি যখন সবসময় নিজেকে সুন্দর রাখবেন, সুগন্ধি অবস্থায় রাখবেন, আপনার সাথে মানুষ কথা বলতে ভালো লাগবে। আপনি কথা বলতেছেন, মুখ থেকে দুর্গন্ধ আসলে আপনার আপনজন আপনাকে পছন্দ কথা বলে পছন্দ করবে। আপনার শরীর থেকে ঘামের গন্ধ আসতে পারে। আমরা যখন পরিশ্রম করি তখন আসতে পারে, সবসময় তো আপনি পারবেন না। কিন্তু বিশেষ বিশেষ জায়গায়, মসজিদে ইবাদতের জায়গা, এই জায়গায় আপনি একটা প্রস্তুতি প্রিপারেশন নিয়ে আসলে আমার আল্লাহ খুশি হবে। আমার আল্লাহ বলে বান্দার পক্ষে পৃথিবীর সবচেয়ে দামি করে মেহমান বানানা, তুই সেই মেহমান হওয়ার জন্য তুই প্রিপারেশন নিতেছ, এটাই আমি আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দ করি। সুবহানাল্লাহ। আজকে আমাদের প্রিপারেশন মসজিদে নামাজ পড়তে হবে সেটা নিয়ে নয়, বিয়ার অনুষ্ঠানে যাব, মুসলমানি খাতনা অনুষ্ঠানে যাব, কমিউনিটি সেন্টারে যাব, প্রাইভেট অনুষ্ঠানে যাব, এলাকার ওয়ার্ড কমিশনার এমপি মন্দির অনুষ্ঠানে গেলে তো একবার যাব, আমাদের প্রিপারেশন থাকে। বাকি গিয়ে বলতে আমরা সবাই যাই, ভাই ভালো থেকে একটা পাঞ্জাবি দেন, বহু জায়গায় দাওয়াতে যাব। আর কথা বলেন না কেন? কত জায়গায় হাজার হাজার এমপি মন্দির অনুষ্ঠানে এক পাল্লায় দিল, আপনি যে মসজিদের বারান্দায় এক কোণে এসে নামাজ পড়েন, এটা আপনার ঘরে মেহমান বলে, এটার কুটি ভাবে একবার সবার হবে না। বলবেন সুবহানাল্লাহ। কোন জায়গায় নিজের থেকে দামি মনে করো, সেই জায়গা দিয়ে আমরা বুঝি পেজটা খাড়া করা, নেট খাড়া করা, তুই লাইন বাড়া, বাইরে থেকে লোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই মনিটরে থাক রে বাবা, তুই নিজে থাক, নাহলে ওরা নষ্ট করে লাগবে। সবাই বলে এই নামটাকেও এদের জন্য আল্লাহ নবীর বিখ্যাত সাহাবী হযরত আবু লুবাবা ইবনে আব্দুল মুতিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সহিহ সনদে একটা হাদিস শরীফ রওয়ায়াত করেন। তিনি বলতেছেন, সিরাত ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস শরীফ, আল্লাহর প্রিয় নবী দ্বিতীয় জাহানের লাগবে না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার উম্মতেরা, তোমাদের জন্য সপ্তাহের শ্রেষ্ঠতম একটি দিন হলো, ওই দিনটি হচ্ছে জুমার দিন। বলা সুবহানাল্লাহ। ওই জুমার দিনটা আমার আল্লাহ তাআলার কাছে অনেক শ্রেষ্ঠ। ওই জুমার দিনের শ্রেষ্ঠত্ব হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, যেটি আল্লাহ তাআলার কাছে বেশি। ঈদের দুই ঈদের চাইতো জুমার দিবসটা আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি। কথা সবার কিসে সাহাবীদের মনে প্রশ্ন জাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন জুমার দিবসটা অন্যান্য দিবসের চেয়ে অনেক বেশি? বারবার কইতাছি এমবারা, পরে ফাইটটা গেলে ভিডিও আমার কিছু করতে পারছি না। আচ্ছা, রাখ।
দিবসটাকে শ্রেষ্ঠ প্রদান করেছে কয়টা? যদি বলি কয়টা? এক নাম্বার হচ্ছে রব্বুল আলামিন এই জুমার দিবসে সর্বপ্রথম বারা নেট ডিস্টার্ব দিলে অগো ফোনটা করে নেট ডিস্টার্ব দিতেছে ভিডিও কিন্তু তুই বাইরে যাচ্ছে পরে আমার কিছু হতে পারত না গতবারের মতো ভিডিও মারি খেলে আমার কিছু হতে পারে লাকি ভাই এবার নবী বলেন দুই নাম্বার হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত থেকে জমিনে রব্বুল আলামিন প্রেরণ করেছিলেন ওই দিবসটা ছিল জুমার দিন। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে রব্বুল আলামিনের প্রেরণ নবী বলেছেন এই যে হযরত আদম আলাইহিস সালাম 5000 বছরের হায়াত পাওয়ার পরে রব্বুল আলামিন তাকে সাথে দিয়ে অবলম্বন করেছে ওয়াইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কোরবানি শিখাই হবে আমি আপনি 60 হোক 70 হোক 100 হোক 200 হোক 500 1000 হোক কিন্তু 7000 বছর ধরে হলেও আমাকে আপনাকে গ্রহণ করতে হবে কথা বলে ঠিক কিনা? এটা গেল তিনটা কারণ। প্রথম নম্বর কারণ হচ্ছে আদম আলাইহিস সালামের সৃষ্টি, দ্বিতীয় কারণ হচ্ছে জমিনে আগমন, তৃতীয় কারণ হচ্ছে হযরত বাবা আদমের মৃত্যু ইন্তেকাল ওফাত। চার নম্বর কারণ হচ্ছে তোমার দিনে এমন একটা সময় হয়েছে যে সময় বান্দা যখন রব্বুল আলামিনের কাছে যখন জান চায় এটা যদি তার এই নিয়তটা যদি আল্লাহ এবং তার রাসূলকে উদ্দেশ্য করে হয় ওই সময়কে কেন্দ্র করে রব্বুল আলামিন তার সমস্ত চাওয়াগুলো পূরণ করে দিবে। ওই সময়টা মুহাদ্দিসিন কিরাম বলেন আসলে এবং মাগরিবের এই মধ্যবর্তী সময়, আসলে এবং মাগরিবের এই মধ্যবর্তী সময়, কারণ আমরা সবাই জানি কিয়ামত হবে 10ই মুহররম, ওই মুহররমের এই সময়টা হবে জুমার দিবস। সুবহানাল্লাহ। এবং যে সময় হবে ওই সময়টা হবে মাগরিবের কাছাকাছি সময়। আল্লাহু আকবার। এবার আসে জুমার দিনের শ্রেষ্ঠত্ব অন্যতম আরেকটি কারণ হচ্ছে নবীজি বলে দিলেন হে আমার উম্মতেরা 5 নাম্বার কারণ হচ্ছে জুমার দিবসে সমস্ত বিধি ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, কিয়ামত অনুষ্ঠিত হবে। তাহলে জুমার দিনের শ্রেষ্ঠত্ব কয়টা কারণে? 5টা। সবাই বলেন 5টা। দুঃখে বলে প্রথম 3টা কারণ হচ্ছে হযরত বাবা আদমের সাথে সম্পর্ক। হযরত বাবা আদমের এই সম্পর্ক, তাকে সৃষ্টি করা, হযরত আদম আলাইহিস সালামকে জমিনে পাঠানো, তার ওফাত অথবা তার ইন্তেকাল বিদায়। প্রথম 3টা কারণ হযরত বাবা আদমের সাথে সম্পর্ক। জুমার দিনের শ্রেষ্ঠত্ব যদি বাবা আদমের সাথে সম্পর্ক থাকার কারণে যদি জুমার মর্যাদা বেড়ে যায় তাহলে সেই নবী জমিনে আগমন করেছেন যে হাকিকতে বাবা আদমের নবী। সুবহানাল্লাহ। সেই নবীর আগমনের দিনটা জুমার দিবসের চাইতে কম না বেশি? দাম কম না বেশি? এটা বুঝতে কি লেখাপড়া জানা লাগে? বড় আলেম হওয়া লাগে? এটা বুঝতে হলে ঈমান লাগে, নবীর মহব্বত লাগে। দুশমন রাসূলের চশমা চোখে দিয়ে এটা বোঝা যায় না। দুশমন রাসূলের গান হয়ে তথা ইয়ারপর হয়ে যেটা আপনি শুনি সেটা দিয়ে আমি বুঝতে পারবো না। আল্লাহ রাসূলের শান আর আকল বুঝতে হলে গোটা কোরআন পড়ার আপনার দরকার নাই। সূরা ফাতিহা পড়ে দেখবেন এই জায়গায় আমার নবীর শান। সুবহানাল্লাহ। বহু বছর আগে দার্সে নিজামীতে আমরা যখন ক্লাসে বসলাম, ওস্তাদ যখন আমাদেরকে একটা সবক দিলেন যে মুহাম্মদ আল কোরআন এটা এমন কোরআন, এই কোরআনের যে জায়গায় দেখবে ওই জায়গায় হাবিবুল্লাহ শান বিদ্যমান রয়েছে। আমরা ছাত্র মানুষ, ছাত্র অবস্থায় যদি উস্তাদের কাছ থেকে অজানা বিষয়গুলো যদি আমরা না জানি জানবো কোথায়? হুজুরকে বললাম হুজুর যে সূরা ইখলাস, এই ক্লাসটাও এই ক্লাসের মধ্যে কয়টা আয়াত আমরা খেয়াল করি? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই চারটা আয়াতের মধ্যে কোথায় নবী শান? আপনি তো বলেন
ইচ্ছে হয়। তখন ওস্তাদি বললেন, হে প্রিয় বৎস, শোনো, এটাই তো সবচাইতে বড় আমার নবীর শান। আমাদের তো বুঝে আসছে না, ওদের বুঝে এখন। তখন ওস্তাদি বললেন, আল্লাহ তাআলা নিজের রুবুবিয়্যাহ আল্লাহ তাআলা নিজে নয় তার বন্ধুকে দিয়ে প্রকাশ করিয়েছেন। বলা সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমরা জানি না, জানে আমার নবী। জানে কে? এজন্য সাহাবীরা বলতেছে, আরে খোদা তো দেখা নেই और अरे के मान लिया अरे के जाने थे सामा हुजूर जानते हैं। साहबीরা আকিদা আমরা আল্লাহ তাআলাকে দেখি নাই, আমরা আল্লাহ তাআলাকে না দেখে এক পেয়েছি, কিন্তু যিনি দেখেছেন তিনি আমার নূরের নবী। সরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীদের মজলিসে আমার নূরের নবী মুস্কি হাসে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুস্কি হাসতেছেন? তখন আমার নূরের নবী বলে, আমার আল্লাহ হাসে, আমিও হাসি। আমার আল্লাহ হাসে, আমিও হাসি। এটাই আমার নূরের নবী। কথা সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহ তাআলার সাথে এমন কিছু কথা হয় যেটার জন্য জিবরাইল আলাইহিস সালামের মতো মাধ্যম লাগে না। কথা বলা হাদিসের দুইটা ভাষা, একটা হচ্ছে হাদিসে কুদসি, একটা হচ্ছে হাদিস। যেটা আমার নূরের নবীজি বলে সেটা হচ্ছে হাদিস, যেটা জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসে এটা হচ্ছে কোরআন। আর যেটা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম নয়, আল্লাহ এবং তার রাসূল কথা বলে যে কথাটা আমার নূরের নবী প্রকাশ করেছে এটা হয়ে যায় হাদিসে কুদসি। কথা সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম দুই ইনসান দ্বিতীয় দিবসের কথা কোরআন মাজিদের মধ্যে রব্বুল আলামিন খাদ্যবন্দি খাঁচা গাছিয়ে দিবসটি নির্ধারণ করেছেন। আমরা যে জুমার নামাজ পড়তে আসলাম এই জুমার দিবসটাকেও কি বলেছেন? ঈদের দিন। কোন সন্দেহ আছে? সন্দেহ হয়। আপনারা ঈদে মাদার শরীফ পড়বে আপনাদের বুঝে এসে যাবে। এবার আসেন আরো কোন ঈদ আছে কিনা আমরা একটু যাচাই করি। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড হাদিস নাম্বার তথা পৃষ্ঠা নাম্বার রয়েছে 134 134 নাম্বার পৃষ্ঠার মধ্যে রয়েছে মিশকাত শরীফের মধ্যে সহিহ সনদের একটা হাদিস শরীফ রয়েছে যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছে। মহাগ্রন্থ আল্লাহর সূরা মাইদা অন্যতম একটা আয়াত, যে আয়াতটা হচ্ছে কোরআন কারীমের সর্বশেষ লাম তথা সর্বশেষ আয়াত। সর্বশেষ আয়াত, ওই আয়াতটার নাম হচ্ছে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলে সুবহানাল্লাহ। এই আয়াতটা হচ্ছে সূরা মাইদা আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর করে এই জায়গায় ঈদের কথা বললেন। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, এই আয়াত যখন আমাদের নিকট নাযিল হলো তখন ইহুদিরা সাহাবীদেরকে বলতেছে যে হে নবীর সাহাবীরা, এই আয়াতটা যদি আমাদের ধর্মে আমাদের উপরে যদি নাযিল হতো তাহলে এই আয়াতের নাযিল হওয়ার দিবসটাকে আমরা ঈদের দিন হিসাবে ঘোষণা দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। ইবাদে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তো এই কথা শোনার পরে সাহাবীরা বলে, আমাদের উপর নাযিল হইল আয়াত, তোমরা ঈদের দিন ঘোষণা করে দিতেছো, তাহলে এই আয়াতের মর্যাদা তোমাদের কাছে যদি বেশি হয়, নাযিল হইল আমাদের উপরে, তাহলে তোমাদের চাইতে আমাদের এই মর্যাদা কম না বেশি? বেশি। কথা বলেন, কম না বেশি? তখন সাহাবীরা বললেন, এই আয়াত নাযিল হওয়ার দিবসটাকে আমরা ঈদের দিন হিসেবে ঘোষণা দিয়ে দিলাম। শুধু তাই নয়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে ওই দিন ছিল দুইটা ঈদের দিন। নূরের নবী বলেন আরাফার দিবস, 9 জিলহজ আরাফার দিবসকে ঈদের দিন বলা হয়। এবং যেই দিন এই আয়াতটা নাযিল
হয়েছে ওই দিবসটাও ছিল ঈদের দিন প্লাস ওই দিনটা ছিল তারিখটা ছিল 9 জিলহজ 9 জিলহজ তারিখের দিন কথা সুবহানাল্লাহ তাহলে চারটা ঈদের পর আর দুইটা পাইলাম 9 দিবস আরাফার দিন আরেকটা হচ্ছে কোরআন শরীফের সর্বশেষ আয়াত নাযিল হওয়ার দিবসটাকেও ঈদের দিন বলা হয় কথা সুবহানাল্লাহ তাহলে চারের সাথে দুই যোগ করলে কয়টা হয় সবাই বলেন 6 তারিখ আমরা জানিও আমরা কি জানিও না কারণ কেন জানি না আমাদের বিভিন্ন এই পবিত্র বস্ত্রগুলো আজকে সেই দুশ্মন দ্বারা আবৃত তারা দখল করে বসে আছে এজন্য সত্যিকার সাচ্চা আশেক যারা তাদের বিপদ থেকে আপনারা এগুলো পাবেন কিন্তু আশেক যারা দুশ্মন এই মাস আসলে শুধু দেখবেন বেড়া 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 বলতে বলতে মুখের মধ্যে বেড়া তুলে দিয়েছে কথা বল ঠিক না আমি ওয়াইসাদ আমি আল্লাহ কসম করে বলবো পৃথিবীর সৃষ্টি লক্ষ্য থেকে শুরু করে যে কোনো ভালো কাজে যত দুশ্মন বাধা নেবে দেখবে ওই ভালো কাজে আল্লাহ তাআলা গুরুত্ব গোটা জমিনের মধ্যে এমন ভাবে ছড়িয়ে দিবে প্রত্যেকের কাছে আমার আল্লাহ তাআলা পৌঁছে দিবে শুরু হয়েছিল মুসলিমরা কয়েকজন মানুষকে নিয়ে আজকে আমার নবীদের আগমনের এই শুধু বাংলাদেশের কাছে নয় সারা পৃথিবীর মধ্যে রাষ্ট্রীয়ভাবে আজকে আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয় কিন্তু পালন ওইভাবে করে না কারণ যদি পালন করতে তাহলে রাষ্ট্রীয়ভাবে সশস্ত্র বাহিনী যারা র্যাব আর্মি বিডিআর আনসার পুলিশ যারা রয়েছে সশস্ত্র বাহিনী তারা যেমনি ভাবে বিধি করে না করে না তারা যে কাজগুলো করে রাষ্ট্রীয়ভাবে মালয়েশিয়া দিয়ে আপনি টাকা ইন্দোনেশিয়া দিয়ে টাকা তারা ওই জায়গায় শুধু হুজুরেরা অথবা সাধারণ জনগণ পালন এরকম নয় সরকারের মানে উদ্যোগন কর্মকর্তা থেকে শুরু করে সমস্ত বাহিনীর প্রধানরা পর্যন্ত সবাই সেলুট করে আমাদের বাংলাদেশেও আজ থেকে আলহামদুলিল্লাহ যত দুশ্মন বাড়তেছে তত দশটি জুলুস সারা বাংলাদেশের কাছে পৌঁছে গেছে কিন্তু অন্তর থেকে বলেন ঈদে মিলাদুন নবীর আগমনের মাস আসলে আগের চাইতে মানুষের খুশির সংখ্যা কম না বেশি ধরে বলেন কম না বেশি দুশ্মনও বাড়তেছে তার সাথে সাথে আশিকও বাড়তেছে কথা ঠিক না হাজির এবার আসেন হুজুরে গৌসেপাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হোসাইনি তিনিও বলতেছে তার গুনিয়ার তাওয়ালিদের মধ্যে যে জমিনের মধ্যে কয়েকটা দিবস ঈদের দিন যেটা আমরা বললাম কিন্তু আসমানে থাকা ফেরেশতাদের জন্য কয়েকটা ঈদের দিন রয়েছে তাদের কাছে আমাদের কাছে যেমন ঈদের দিন তাদের কাছে ঈদের রজনী সেই রজনীগুলো কি লাইলাতুল কদর ফেরেশতাদের কাছে ঈদের রজনী কথা সুবহানাল্লাহ লাইলাতুল মিরাজ লাইলাতুল কদর এই রজনীটা হচ্ছে ফেরেশতাদের কাছে রজনী কারণ এই রজনীগুলোতে ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে জমিনে আনন্দের সাথে আগমন করে বিভিন্ন জায়গায় ফেরেশতারা ছড়িয়ে ছিটিয়ে আনন্দের সাথে বান্দাদের ইবাদতগুলো করতে থাকে এগুলো আল্লাহ তাআলা দরবারে জমা করতে থাকে সুবহানাল্লাহ হাজির সর্বশেষ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনাদের জাস্টে জুলুস ঈদে মিলাদুন নবী বলি ঈদ নিয়ে অনেকের আপত্তি আরে ভাই ওই ঈদ ছাড়াও যে আরো ঈদ আছে সেটা যে বললাম জুমার দিবস ঈদের দিন আরাফার দিবস ঈদের দিন আলিয়াউম আকমালতু লাকুম এই আয়াত নাযিল হওয়ার দিবস ঈদের দিন সূরা মাইদার 114 নম্বর আয়াতে রয়েছে ঈসা আলাইহিস সালাম বলেন যেদিন খাদ্য নাযিল হয়েছে সেই দিবসটাও ঈদের দিন এত ঈদের দিন আমাদের সব মজা লাগে যার উসিলায় সব ঈদ পাইলা ওই নবীর আগমন কি বললে আর আমাদের ভালো লাগে যে তুমি ঈদ না মানে তোমারই বিষয় তুমি মানতে চাইলেও তো পারতা না কারণ নবীর আগমনে খুশি হতে হলে তো আল্লাহর পক্ষ থেকে রহমত থাকতে হবে এটা তো জরুরি কিছু নাই নবীর আগমনে খুশি হওয়া আরে এটা ইমানদারের আলামত আর নবীর আগমনে অসন্তুষ্ট হওয়া এটা শয়তানের আলামত সূরা ফাতিহার তাফসীর করেন মালায়েকার নজর দিয়ে আপনারা দেখেন শয়তান জীবনে চার জায়গায় চিন্তা করেছে এর মধ্যে তৃতীয় নাম্বার হচ্ছে আমার নবীর আগমনের
শয়তান চিৎকার করেছে। কথা বলা ঠিক না? এই জন্য আজকেও সেই মানব রূপী শয়তানগুলো দুশ্মনগুলো নবীর আগমন হলে তারাও চিৎকার করে, কিন্তু আফসোস তাদের চিৎকার ওই শয়তান ছাড়া আর কেউ শোনে না। কথা বলেন শোনে না। ইমানদার ছিল আছে কিয়ামত পর্যন্ত থাকবে। জশ্নে জুলুস নিয়ে আপনাদের এত আপত্তি আর ভাই, জশ্ন মানে হচ্ছে আনন্দ, জুলুস মানে হচ্ছে মিছিল। আমার নবীর আগমনে যখন হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন খাজা আব্দুল্লাহ সেই চিত্র কুঠিরে চতুর্দিকে তিনি চেয়ে দেখলেন তার সন্তান প্রসবের সময় এসে গেছে, ডানে বাঁয়ে কেউ নাই। কিছুক্ষণ পরে তিনি বুঝতে পারলেন আমার গর্ভ থেকে একটা নূরের ঝাঁক জমিনের মধ্যে আগমন করেছে। সুবহানাল্লাহ। ইতিমধ্যে তিনি দেখলেন তার ঘরের ছাদটা উন্মুক্ত হয়ে গেছে, হাজার কোটি ফেরেশতা আসমানের মধ্যে জুলুস মারছে, জুলুস করতেছে। সুবহানাল্লাহ। নূরের নবী জমিনে আগমন করে, আরে আমার নবীর আগমনটা আমাদের কাছে দামি কেন? আমরা আমার নবীকে সাধারণ মনে করি না। আমার নবী অসাধারণ, আমার নবী নূরের নবী, আর তারা তো আমার নবীকে নিয়ে মাটির ব্যবসা করে। যারা আমার নবীকে গৌরবময় বানায়, আমার নবীকে গৌরবময় বানায়, নবীকে নিয়ে মাটির ব্যবসা করে, স্বামী স্ত্রীর নাপাক ফসল বলে, তো ওই সমস্ত মানুষের কাছে নবীর আগমন তো দূরের কথা, নবীর কোনো গর্বে তারা খুশি না। তারা লেবাসটাকে তাদের সবচাইতে উত্তম মনে করে, আর লেবাসুল মুমিনিনা কুলুবুল মুমিনিন। কথা বলতে কি না? যদি এবার আসেন, যদি আপনার হৃদয়ে কলবটা যদি পরিপূর্ণ ঈমান যদি না থাকে, এই লেবাসই আপনার মুহতাজ হবে না। কথা বলতে কি না? আমল করে কথাগুলো শব্দ হয়ে যাচ্ছে, কিন্তু তারপরও আল-কুবুরুল হকওয়ালা কিতা হলো, কারণ এই ইবাদতটা আমাদের জিম্মায়। আমি যখন বক্তব্য করছি, আমি একদিন পড়াই, 2 দিন পড়াই, 1 জমা পড়াই, 2 জমা পড়াই, এই ইবাদত থেকে আস্তে আস্তে আমি সাহস করে কথা বলবো। বিষয়টা এমন নয়, যখন যেই মাসের ফজিলতের কথা আসবে আমি গুনাহগারের জমান থাকতে আমি বলবো, সুদের কথা আসলে মসজিদ কমিটি সবচাইতে দামি মানুষ যদি সুদ খায়, আমার দেখার টাইম নাই। এলাকার রাজনীতি ব্যক্তিবিদ পাওয়ার পর যদি সুদ খায়, বললে হুজুর আপনার জেল হতে পারে, দেখার টাইম নাই। হক কথা আমাদেরকে বলতেই হবে, কারণ আমরা যদি হক কথা না বলি, বাংলার জমিনে মসজিদ থেকে যদি হক কথা না বের হয়, কোথা থেকে বের হবে? আমার ঠিক না? আমরা মানুষের ভয়ে, অমুকের ভয়ে, তমুকের ভয়ে, অমুক পীরের দালালি করে আমরা হক কথাগুলো ছেড়ে দিয়েছি। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, হাইয়া আলাস সালাম বললে যে দাঁড়ায়, এটা এমন কোন মাযহাবের ইমাম নয় যারা হাইয়া আলাস সালাম বলার আগে দাঁড়াতে আপনাকে আদেশ করেছে। আমার নবীর সুন্নতে আপনারা পাবেন না। নবীজি মিম্বরে হুজরা মুবারকে বসে থাকতেন, সাহাবীদের আকামতের আওয়াজ পেলে হুজরা মুবারক থেকে বের হতেন। তারপরে নবীজি এসে মিম্বরে দাঁড়াতেন, লাঠি মুবারক সাহাবীদের হাতে দিতেন। কোনদিন হযরতে খালিদ ইবনে ওয়ালিদের হাতে, কোনদিন হযরতে ফারুক আযমের হাতে, কোনদিন অমুক সাহাবীর হাতে দিয়ে বলতেন, তোমরা লাঠি দিয়ে কাঁটাগুলোকে সোজা করো। এখন আজকে আমরা আজ থেকে 10-20 বছর আগে কাঁটা সোজা করার দোহাই দিয়ে আমরা বলি হুজুর, আমরা বলি অনেকে বলে হুজুর আগে কাঁটা সোজা হয় না, কাঁটা সোজা করা ওয়াজিব, বসে থাকা তো ওয়াজিব নয়, এটা সুন্নাত মুস্তাহাব ভালো কাজ। এই বসাটার চাইতে কাঁটা সোজা করা ওয়াজিব। আরে কাঁটা সোজা করার দিন আর আগের দিন নয়, আগে আমাদের মসজিদ মাদ্রাসাগুলো মাটির ছিল, ওই মাটির মধ্যে কাঁটা সোজা করাটা কষ্টকর ছিল। তারপর আস্তে আস্তে ডিজিটালাইজ আমরা কিভাবে শুরু করেছি, ওই প্রান্তে একটা ব্যারেক, এই প্রান্তে একটা ব্যারেক, ব্যারেক দুইটা সুতা দিয়ে আমরা মাটির মসজিদে আমরা কাঁটার ব্যবস্থা করছি। ঠিক না? এটাকে ডিজিটালাইজ করা হলো, মসজিদ পাতা হলো সুতা দিয়ে, যারা রাজমিস্ত্রি তারা সুতা দিয়ে বাইয়া বাইবানি আস্তে আস্তে বাড়ি দিয়ে তারা এই পাতার মধ্যে দাগ দিয়েছে কাঁটা সোজা করার জন্য। কথা বলি এটাকে আস্তে আস্তে টাইলসে যখন পরিণত হলো, টাইলসটাকে সাদা, কাঁটারের এই ইয়াটা লাল কিংবা সবুজ অথবা আপনি কালো দেন, এটা অটোমেটিক। এখন কাঁটা সোজা করার জন্য 1 সেকেন্ডও দেরি করতে হয় না, আপনি দাঁড়ালেই কাঁটা সোজা। কথা বলি ঠিক না? ইসলামের সৌন্দর্যটা নষ্ট করতেছে ভাই। হানাফি মাযহাবের ইমাম ইবনে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, ইদা ক্বালা মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, যখন ইমাম মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবে, মুয়াজ্জিন নির্দিষ্ট হতে পারে, অনির্দিষ্ট হতে পারে, তখন হাইয়া আলাস সালাহ বলতে হবে, এটা চূড়ান্ত ফয়সালা। কিন্তু আপনি যদি বলেন হুজুর হানাফি মাযহাবে আমি নাই, আমি শাফি আছি, ঠিক আছে
করেন ওদের স্বামীও নাই মালিক তিনি একই কথা, তিনিও নাই যে ওদের বলে মানি সেটাও একই কথা। আপনি যদি বলেন হুজুর আমি তো মাযহাবে মানি না, তাহলে ভাই আমার সাথে আমার কোনো ফতোয়া দরকার নাই। আপনি যাহা খুশি বলা কথা, আপনি যাহা খুশি তাই করেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। ভাই আপনার মধ্যে এত বড় মুস্তাহিদ, এত বড় মুজাহিদ আমরা হতে পারি নাই যে কোরআন হাদিস আমরা তাদের ছাড়া আমরা বুঝে ফেলেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ইসলাম বিউটি, ইসলাম সুন্দর। আমরা সৌন্দর্য ইনশাআল্লাহ রক্ষা করব। আর 2 মিনিটের মধ্যে 2টা দাওয়া দিয়েছি। আপনারা জানেন আগামী সোমবার, আগামী 12ই রবিউল আউয়াল 16 তারিখ এই দিবসটা হচ্ছে আমার নবীর আগমনের দিবসটা। এই বারটা এমন ভাবে মিলে গেছে আপনারা শুনলে আশ্চর্য হবে। সপ্তাহে সোমবার দিন আমরা অনেকেই রোজা রাখি, রাখি না? যদি প্রশ্ন করা হয় হে নবী আসেন এই দিন কেন রোজা রাখতে, বলতেছে আমার নবী যে এই দিন রোজা পালন করতেন। আরে আপনার তো দর্শক বানাই বছরে একবার, আর আমার নবী যে দর্শক বানিয়েছেন বছরে 52 বার, মিলাদুন নবী করেছেন বছরে কয়বার? 52 বার। তোমরা একবার দেখলে মাথা খারাপ হয়ে যায়, আমারও তো খারাপ হয়, কথা তো ঠিকই না? প্রিয় হাজির, নবী সোমবার দিবসে রোজা পালন করতেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলটা করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। এই বছর রবিউল আউয়ালের 12 তারিখে হয়েছে সোমবার। এই সোমবারকে কেন্দ্র করে বন্দরে পাকিলা হুজুরের মাদ্রাসা থেকে জুলুস বের হবে। আপনারা যারা সারা নারায়ণ বন্দর সহ আলে সুন্নাত ওয়াল জামাতে সমস্ত দরবার পীর মাশাইখ সাধারণ থেকে অসাধারণ সবাই একসাথে বাহাদুর শাহ হুজুরের নেতৃত্বে আগামী সোমবার সকাল 9টায় আলহামদুলিল্লাহ হুজুরের খানকা শরীফ ওই বাইতুল ইসলামের সামনে থেকে দশটা জুলুসের রেডি সারা নারায়ণগঞ্জে আমরা ইনশাআল্লাহ প্রচার করব। ঠিক আছে? আমাদের ছাত্র ভাই এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের দরবার থেকে এসেছে। হুজুরের দরবারে বিকাল 3টা থেকে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কার্যক্রম দশটা জুলুসে মিলাদুন নবী শুরু হবে। আমরা ইনশাআল্লাহ পাঠানতলীতে হুজুরের মাহফিলে আমরা ইনশাআল্লাহ অংশগ্রহণ করব এবং মির্জাপুর মাজার শরীফেও বাদ মাগরিব থেকে আলোচনা হবে এবং 12টার পর থেকে দাওয়াত ইসলামের ভাইরা আলহামদুলিল্লাহ ওই জায়গায় মাহফিল করবে। মিলাদুন নবী উপলক্ষে যেই জায়গায় ছোট বড় অনুষ্ঠান হোক না কেন আমরা উপস্থিত থাকতে চাই। ধন্যবাদ হবে ইমানদার চাই না? আপনারা জানেন আপনাদের এই মসজিদে রবিবার দিন দিবাগত রজনীতে বাংলাদেশা আপনারা মসজিদে মিলাদ মাহফিল করব। আমি সেক্রেটারি সাহেবকে প্রস্তাব দিয়েছি, ভাই এই দিন এইভাবে করে আলহামদুলিল্লাহ তিনি আমার স্বপ্নের চাইতেও প্রস্তাবের চাইতে কল্পনার চাইতে বড় একটা তাবারুকের পর্যন্ত ব্যবস্থা করে দিয়েছেন। কথা হুজুর মানুষগুলো আসবে মসজিদ থেকে যদি তাবারুকের ব্যবস্থা না হয় তাহলে কেমন হয়? যদি বলেন আলহামদুলিল্লাহ। তাবারুকের জন্য খরচ আছে না ভাইরা? আপনারা যদি ইনশাআল্লাহ আসেন, টাকার দরকার নাই, অনেকের কাছে দিয়ে আছে চাইতেন না, কিন্তু আপনারা আসবেন। টাকা এমন জিনিস নবীর জন্য খরচ করা এটা অনেক গভীরের বিষয়, অনেক গভীরের বিষয়। কথা বলতে না মিলাদুন নবীতে 1 দিরহাম খরচ করলে সিদ্দিক আবু বকরের সাথে জান্নাতে যাওয়ার সুযোগ। এই সুযোগ যে সাম সেই তো নিবে। কথা ঠিক না? কিভাবে নিব? খরচের মাধ্যমে নিব। আল্লাহ তাআলা আমাদেরকে খরচ করার তৌফিক দান করুন। আমিন। এটা রবিবার দিন আমাদের এই মসজিদের মাহফিল, আপনারা ইনশাআল্লাহ সবাই টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে উপস্থিত থেকে আমরা ইনশাআল্লাহ এই মসজিদ থেকে জানিয়ে দিতে চাই নারায়ণগঞ্জের এই ফকিরতলা এই মসজিদের মানুষগুলো মুসল্লিগুলো আমার নবীর পক্ষে আছে। নবী মিলাদুন নবীর পক্ষে আছে কি নাই? আছে। বলতে হবে আছে কি নাই? আছে। আল্লাহ তাআলা এর কবুল করে সবাই বলেন আমিন। আমিন। আরেকটা দোয়া কামনা করছি চাই আমার প্রিয় ভাই ওয়াহিদ ভাই যিনি জনতা পেপারসের যে মালিক পূর্বসূত্রে ভাই অনেক ভালো মানুষ। আমাদের এই ভাই মসজিদে আমাদের যে এসি গুলো ছিল ব্যবস্থা ছিল পর্যাপ্ত ঠান্ডা হতো না, মানুষগুলো আসার পর খামাই তো আমারও দাম বেশি কথা বলে মানে নেমেছিলাম। আলহামদুলিল্লাহ আজকে আমার দাম তেমন একটা বেশি হয় নাই। তো কেন? কারণ আজকে মসজিদের আবহাওয়াটা মোটামুটি এসি দ্বারা অনেকটা ঠান্ডা। ঠিক আছে? যে ভাই আমাদের এই সুন্দর আরামের ব্যবস্থা করে দিলেন আমাদের ওয়াহিদ ভাই, 2টা এসিতে প্রায় 6 লক্ষ টাকার মতো। আমরা ভাই টাকা বড় করতেছি না, এটা আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন। আল্লাহ তাআলা ওনাকে খুশনসিব বানিয়েছেন যে ওনার দানের একটা অংশ মসজিদে উনি দিতে পেরেছেন। ওনার এই দান আমাদেরকে আল্লাহ তাআলা বংশীদার হওয়ার মতো উপকৃত হওয়ার মতো আল্লাহ তৌফিক
আমরাও দান করতে চাই, চাই কি চাই না? আমরা তাহলে এই দুইটা এসি, আমাদের মসজিদের এসি বিল আছে প্রায় 20,000 টাকার মতো। এখন যে দুইটা আসলো, বিল বাড়বে না কমবে? আমরা কিন্তু সবাই দূর থেকে বহু সমালোচনা করি, বহুকে এটা করে, বহুকে এটা খায় না, বহুকে এটা খায় না, কিন্তু কাছে এসে দেখবেন কেউ কিছুই খায় না, বলতে আমি কই খাই না। কথা ঠিক না? এজন্য অনুরোধ থাকবে সকলে, আপনারা যেহেতু এই জায়গায় মুসলিম কম, ইসলামী মানুষ কম, আপনারা আলহামদুলিল্লাহ আমি চ্যালেঞ্জ করতে পারবো, আসো মাগরিব এশাই জায়গায় যত মুসলিম হয় অন্য জায়গায় এত মুসলিম হয় কিনা? হয় না। কথা এটা আমরা তো প্রতিদিন আমরা আসি না। কথা আমাদের ব্যবসায়ী ভাইরা সবাইকে অনুরোধ থাকবে, হাতে ধরে ভাইরা আবার আপনারা সবাই মসজিদের দানে আপনারা সহযোগিতা করবেন। আপনাদের এই সাপ্তাহিক এই জমার এই দান আমাদের দায়ের আমাদেরও বেতন আছে কি এটা আমরা যদি মানে বুঝে যাই, আমাদের মাস শেষে কি আছে? কথা বলেন আর ধরে বলেন ঠিক না? মঞ্চের আছে, ইমাম আছে, কাদের আছে, মসজিদের অনেক খরচ আছে ভাইরা আমার। তা আপনারা এগুলো যদি না দেন তাহলে এই খরচগুলো মিটাতে কমিটিদের কষ্ট হয়ে যায়, অনেক কষ্ট হয়ে যায়। সেজন্য আপনারা তাদেরকে সহযোগিতা করবেন। আমরা সম্মিলিতভাবে আল্লাহর এই ঘরটাকে একটা মডেলে পরিণত করবো, যাতে করে আল্লাহর ঘরে এসে মানুষ যারা সুন্দর করে আবার মন্দিরগুলো করতে পারে। আল্লাহ সে অভিজ্ঞান সবাই আমি আমার অনেক ভাই যারা দোয়া করি, আপনারাও যারা দান করেন তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের দান সবাই কবুল করে। ওয়া বিনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা পড়ে এসেছি সেটা আল্লাহ তাআলা আমরা